বারবার চলাফেরা করা, ওই তেলকূপ দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে ফিরে যাতে হচ্ছে, বুঝেছেন? এ কন্ট্রাক্টর ভালো না, খুব সমস্যা হচ্ছে আমাদের। ওর নাম বলতে পারবো না, ওই যে নাম ওই সাইনবোর্ডে দেওয়া যায়। তাই এই আমাদের চলাচল করা ব্রিজ তো অনেক জায়গায় অনেক কী করেছে, কিন্তু এরকম করিনি কেউ। এই রাস্তাটা তো সুন্দরভাবে বানাবে, এই ব্রিজ মানে 5বার ভেঙেছে, খুব চলাচল করা কঠিন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে সুন্দরভাবে চলাচল করতে পারবে, সবাই চলতে পারবে, ফিরতে পারবে, সবচেয়ে সুন্দর হবে। এভাবে ধরেন ও 10 মাইল পথ ঘুরে আসতে হচ্ছে। সমস্যা তো 100 বার, এরকম দুবার তিনবার এই ব্রিজে, কাঠের ব্রিজে ভাঙি হয়ে যায়। আমরা চাচ্ছি এটা ভালো একটা বাইপাস রোড করে দিতে। এখন ব্রিজও তো দরকার আমাদের, আবার পাশও রাস্তা না থাকলেও মনে করেন যে যাওয়া আসা একেবারে মোটেই চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো যোগাযোগ ব্যবস্থা খুবই বিঘ্ন ঘটবে আর কি। সেই ক্ষেত্রে রাস্তাটা একটু মানে সুন্দরভাবে একটু মেরামত করে আগে যে একটা পরিবেশ ছিল সেরকম পরিবেশ থাকলে মোটামুটি, আগে যে কায়দায় ছিল তখন কিন্তু চলাফেরা করতে বেশ অসুবিধা হচ্ছিল না তেমন একটা, কিন্তু এখন বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এইটা হলো রাস্তাটা ভালো করে হোক, রুগী নিয়ে আসতে খুব কষ্ট হয়, আসা যায় না। সমস্যা হয় যে দেখা যাচ্ছে আসতে যে সমস্যা ভেঙে পড়ে গেল, এক মুখে চলে গেল, একটা গাড়ি যে নিচে চলে যায় তার বেশি ক্ষতি হবে। চলাচল করতে আমাকে সমস্যা, একটা রুগী নিয়ে গেলে এই জায়গায় নামাই দিয়ে তার গাড়ি করে নিয়ে ওপারে উঠিয়ে তারপরে আবার নিতে গাড়িতে উঠে দিব। অনেক সময় গাড়ির চাকা ভেঙে পড়ে যায়, উঠতেই সমস্যা হয়, নানান সমস্যা। রাস্তাটাতে আর একটু উঁচু করে দিত, যাতায়াত করতে সুবিধা হতো মানুষের। ঠিক আছে, ব্রিজটা তো অনেক 4 মাস হয়ে গেল, 5-6 মাস হয়ে গেল, 6 মাসের ভিতরে কোনো কাজ নাই। এই পর্যন্তই চলছে। এই পর্যন্ত ওই যে ব্রিজ ওখানে তো দেওয়ার কথা স্টিল ব্রিজ, এখন দিয়ে যাচ্ছে ওখানে কাঠের ব্রিজ, তো ভেঙে যাচ্ছে 3 দিন পর পর আসলে যে ব্যাপক ভাঙছে আর মানুষের দুর্ভোগ পোয়াচ্ছে। ওই মাসুম মিয়া, ঝিনেদার মাসুম মিয়া। আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী হিসাবে? এলাকাবাসী হিসেবে আমরা রাস্তাটা ভালো চাই। এই ব্রিজ হতে এখনো 2 বছর দেরি, তাহলে আমাদের এই ব্রিজটা ভালো করা উচিত, নইলে তো আমাদের দুর্ভোগ। আমাদের কোনো গাড়ি ঘোড়া যাইতে পারছে না, চলাচলের ব্যবস্থা হইতে ওই মাথাতে লাভাই দিচ্ছে, এই মাথায় আমাদের উঠতে আছে। তাহলে আমাদের কত সমস্যা দেখা যাচ্ছে। 10 মন মাল নিয়েও তো আমাদের আপ ডাউন করার মতন নেই, 10 মন বেশি না, 2-500 মন বাদ দিলাম, 10 মন মাল নিয়েও আপ ডাউন করা যাচ্ছে না। তারপরে রাস্তা ভেঙেছে, ব্রিজ সরিয়ে দেওয়া কোন দিক চলে গিয়ে দেখেছেন, অন্তত ঝুঁকিপূর্ণ, সবসময় ঝুঁকিপূর্ণ। প্রথম হচ্ছে ভাঙার কারণ, হ্যাঁ, পানি যখন বাঁধছিল ওইদিকে পানি আপনার জমা হয়ে গেছিলো, ধান ক্ষেত আছে না, সেই ধান ক্ষেতের উপর পানি উঠে গেছিলো, এই জন্য ওই গ্রামের লোকজন এসে ব্রিজ কাটে দেয়। কাটে দেওয়ার পর এখন এই স্বাভাবিক আপনি ভাবেন যে এই চলন্ত নদীর উপর যদি এটা কাটে দেয় তাহলে কি ওইটা তো ভাঙতে ভাঙতে চলেই যাবে, যত কিছুই দেন না কেন ঠেকানো যাবে না। কিন্তু এখন আছে পানি কমেছে, এখন আর সমস্যা না। আমরা যেভাবে কাঠের ব্রিজ বানাই দিছি, যদি এরপরও যদি ঝামেলা হয় তাহলে মনে করেন আবার রিপেয়ার করে দেয়। এই দায়ভার আসলে কি এলাকাবাসীর নাকি হচ্ছে আপনারা যারা এই ব্রিজ করতেছেন ব্রিজ কর্তৃপক্ষের? ড্রাইভার বলতে কি, এখন আপনি একটা জিনিস বোঝেন, এই পাশে 10 চাকার গাড়ি যেত, 10 চাকার মনে করেন যে ভালো ওয়েটের গাড়ি যেত, কিন্তু এখন যাইতে পারতেছে না কেন? একটাই কারণ, যদি ওইভাবে যদি না কাটে যদি তখন একটা সলিউশন করা যেত তাহলে এই সমস্যাটা হতো না। এখানে অলরেডি পাইপ লাগানো ছিল, মিনিমাম 12 থেকে 14টা পাইপ লাগানো ছিল, এই পাইপ দিয়ে পানি পাস হচ্ছিল, কিন্তু পর্যাপ্ত পরে ওনাদের ধারণা যে পর্যাপ্ত পরিমাণে পানি পাস হচ্ছে না, এই জন্য আমাদের ফসলের মাঠ ডুবে যাচ্ছে, এই জন্য এসে কাটিয়ে দিচ্ছে। ব্যর্থটা কেটে, কারণ ব্যর্থটা মনে করেন আমাদেরই, কিন্তু ব্যর্থটা আমাদের কিভাবে আমি বলি, এই ব্যর্থটা এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মনে করেন প্রথমে যদি আরও যদি উঁচু করে করতো তাহলে অবশ্য ভালো থাকতো, কিন্তু ডাউন হয়ে গেছে, আবার চলাচল হেভি ওয়েটের গাড়িটাই চলাচল করছে, ডাউন হয়ে গেছে, এবং মেন এটা নদী, একটু ঝামেলা হবে কনস্ট্রাকশনের কাজে করতে হলে পরে মনে করেন একটু ঝামেলা হবেই, কিন্তু তারপরেও লক্ষ্য রাখা উচিত যে আশেপাশের জনগণের যে ভালোভাবে যাতায়াতের সুবিধার জন্য একটা রাস্তা করে দেওয়া উচিত, কিন্তু করেও দিছে। এখন একটু কষ্ট তো সহ্য করা লাগবে।